কয়েক মুহূর্ত আগে নিজের দাঁত ভেঙে দান করেছিলেন এক যোদ্ধা। কেন করেছিলেন তিনি এমন কাজ? জানুন মহাভারতের সবচেয়ে হৃদয়বিদারক কাহিনী। কুরুক্ষেত্রের যুদ্ধ তখন প্রায় শেষের পথে। যার দিকে ধ্বংসস্তূপ, আহত সৈনিকদের আর্তনাদ আর রক্তে রঞ্জিত যুদ্ধক্ষেত্র। সেই সময় মহাবীর কর্ণ নিজের রথে দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন। তিনি ছিলেন দানের জন্য বিখ্যাত। কেউ খালি হাতে তার কাছ থেকে ফিরে যেত না। যুদ্ধের এক ভয়ঙ্কর দিনে অর্জুনের সঙ্গে কর্ণের তীব্র যুদ্ধ শুরু হয়। হঠাৎ কর্ণের রথের চাকা মাটিতে আটকে যায়। তিনি রথ থেকে নেমে চাকা তোলার চেষ্টা করেন। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এটাই সময়, কর্ণকে পরাজিত করো। অর্জুনের তীর কর্ণকে গুরুতরভাবে আহত করে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কর্ণের মহত্ব সারা পৃথিবীকে দেখাতে চাইলেন। তিনি এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে কর্ণের সামনে উপস্থিত হলেন। বৃদ্ধ বললেন, হে বীর, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কিছু দান করুন। কর্ণ তখন মৃত্যুশয্যায়, তার শরীরে অসংখ্য ক্ষত। তবুও তিনি বললেন, ব্রাহ্মণদেব, আমার কাছে এখন আর কিছু নেই, তবুও আপনি খালি হাতে ফিরবেন না। বৃদ্ধ বললেন, তোমার সোনার দাঁত আছে, সেটাই আমাকে দান করো। কর্ণ এক মুহূর্তও দেরি করলেন না। একটি পাথর তুলে নিজের সোনার দাঁত ভেঙে ফেললেন, কিন্তু দাঁতটি রক্তে ভেজা ছিল। তখন কর্ণ আকাশের দিকে তাকিয়ে একটি তীর ছুড়লেন। মাটি ফেটে জল বেরিয়ে এলো। সেই জল দিয়ে দাঁত পরিষ্কার করে তিনি বৃদ্ধের হাতে তুলে দিলেন। বৃদ্ধ ব্রাহ্মণ তখন নিজের আসল রূপ ধারণ করলেন। তিনি ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ আবেগে বললেন, হে কর্ণ, তোমার মতো দানবীর পৃথিবীতে খুব কম জন্মেছে, তুমি সত্যিই মহৎ। মৃত্যুর মুখেও নিজের দানের প্রতিজ্ঞা রক্ষা করেছিলেন কর্ণ। তাই আজও তিনি ইতিহাসে দানবীর কর্ণ নামে অমর হয়ে আছেন। কর্ণের মুখে তখন এক শান্ত হাসি ফুটে উঠল, যেন তিনি জীবনের সবচেয়ে বড় সম্মান লাভ করেছেন। অস্তগামী সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠল তার মুখ। যুদ্ধক্ষেত্রের সেই রক্তাক্ত মাটিতেও তিনি হয়ে উঠলেন মহত্বের এক অমর প্রতীক। জীবনে কর্ণ অনেক অপমান, অবহেলা আর কষ্ট সহ্য করেছিলেন। তবুও তিনি কখনো নিজের চরিত্রে মহত্ব হারাননি, কখনো দানের পথ থেকে সরে যাননি। আর সেই কারণেই হাজার হাজার বছর পরেও মানুষ তাকে স্মরণ করে দানবীর কর্ণ নামে। এই গল্প আমাদের একটি অমূল্য শিক্ষা দেয়। মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে। প্রকৃত মহত্ব শক্তিতে নয়, উদারতায়। আর যে মানুষ মৃত্যুর মুহূর্তেও নিজের আদর্শকে রক্ষা করতে পারে, ইতিহাস তাকে কখনো ভুলে যায় না। তাই দানবীর কর্ণ আজও অমর, আজও অনুপ্রেরণা, আজও মহত্বের উজ্জ্বল প্রতীক। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনার মতে মহাভারতের সবচেয়ে মহান চরিত্রকে কমেন্টে জানান এবং এমন আরও গল্পের জন্য গল্পের আড্ডাকে সাবস্ক্রাইব করুন।